নমস্কার, সকলকে স্বাগত জানাই হাই নিউজের সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। সুপারিশ না মানায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সংঘাত চরমে। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে মুখ্য সচিব মনোজ পাল। রাজ্যের সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবে কমিশন। নবান্ন অভিযানের পর সক্রিয় তৃণমূল। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। যদিও তিলোত্তমার বাবার দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 10, আহত অন্তত 12। আহতদের ভর্তি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সে দেশে যাচ্ছেন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। না ফেরা দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও যুদ্ধের রেশ এখনো জারি। আমেরিকা থেকে পাক সেনাপ্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিলাওয়াল ভুট্টোর। কলকাতায় একসঙ্গে 3টি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে আগামী 22 আগস্ট। এই দিনই চালু হবে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া বিমানবন্দর রুট এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড শিয়ালদহ অংশ। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতায় একসঙ্গে 3টি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে আগামী 22 আগস্ট। রেলবোর্ড সূত্রে জানা গিয়েছে ওই দিনই চালু হবে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া বিমানবন্দর রুট এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড শিয়ালদা অংশ। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে। মঙ্গলবার রেলবোর্ডের চেয়ারম্যান শহরে এসে হাওড়া শিয়ালদা বেলেঘাটা রুবি নোয়াপাড়া বিমানবন্দর এবং এসপ্ল্যানেড নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে অনুষ্ঠানটি শিয়ালদা বা এসপ্ল্যানেড কোথা থেকে হবে তা এখনও ঠিক হয়নি। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটে মোট 5টি স্টেশন থাকবে: রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা। অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত থাকবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। রুবি বেলেঘাটা অংশটি অনেকদিন ধরেই চালু হওয়ার অপেক্ষায় ছিল, যদিও প্রয়োজনীয় অনুমান আগেই মিলেছিল। এবার সবুজ সংকেত পেলে এই 3টি রুট একই দিনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এতে দৈনিক যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী 22 আগস্ট বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। দমদমে মেগা জনসভা করার কথা তার। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি। এই নিয়ে চলতি বছরে 3য় বঙ্গ সফর হতে চলেছে প্রধানমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি দেখাতেই হবে, বড় নির্দেশ রাজ্যের। বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। বুধবার ফের অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সদস্যদের বৈঠক হয় নন্দনে। এরপর রাজ্যের তরফ থেকে নির্দেশিকাও জারি করা হয়। বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। বৈষম্যের শিকার বাংলা ছবি। কয়েক বছর ধরেই বাংলা ছবি নিজের রাজ্যেই কদর পায় না। বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে। ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি। এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিষ্পাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। এরপর 7ই আগস্ট নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকের ডাক দেন প্রসেনজিতের। এদিন গোটা বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা হয়। বৈঠক সফল হয় এবং মন্ত্রী জানান বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে। রাজ্যের সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে বুধবার ফের অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সদস্যদের বৈঠক হয় নন্দনে। এরপর রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলে দেওয়া আছে বেশ কিছু নিয়ম। এবার থেকে প্রতিটি সিনেমা হলে এবং এই রাজ্যে অবস্থিত প্রতিটি মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে 365টি প্রাইম টাইম শো বাধ্যতামূলকভাবে চালাতে হবে। অর্থাৎ বছরে 365 দিন রোজ কমপক্ষে একটি করে বাংলা শো রাখতেই হবে। প্রাইম টাইম শো অর্থাৎ বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত।
হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর মন্দিরে সন্ত্রাস হামলার ছক, পুরী জগন্নাথ মন্দির ধ্বংস করার হুমকি। মন্দিরের দেওয়ালে বড় বড় করে এই হুমকি লিখে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এর পিছনে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। মন্দিরের অদূরের একটি দেওয়ালে লেখা ভয়ঙ্কর হুমকি বার্তা, যা দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ওড়িশার স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা দেখা দিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নাম্বার দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করার বার্তা দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে। শুধু তাই নয়, সুসজ্জিত ওই এলাকায় একাধিক লাইট এবং লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দেওয়ালও। প্রশ্ন উঠছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এলো কিভাবে? গোটা মন্দির চত্বর এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও। সেই সমস্ত উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল? এলাকায় লাইট বা লাইট পোস্টগুলি বা কিভাবে ভাঙা হলো? গোটা ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। শুধুমাত্র এক্ষেত্রে নয়, গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এমন সব কাণ্ড ঘটছে, তাতে বেশ আতঙ্কিত সেবায়িতদের একাংশ। কিছুদিন আগে মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়া, তারপর রথযাত্রায় চূড়ান্ত অব্যবস্থা, একাধিকবার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সময় মতো রথ পৌঁছতে না পারা, সবকিছুতেই পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন সেবায়িতদের একাংশ। তাদের প্রশ্ন, জগন্নাথ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তায় এত ঢিলেমি কেন? এদিকে পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত হচ্ছে। কে বা কারা ওই হুমকি বার্তা লিখল, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব মেদিনীপুরের ঝুরিয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরি পরিবার সামলে গত 10 বছর ধরে তৈরি করে আসছেন মায়ের সোলার গয়না। এবছরও তার নিখুঁত হাতে তৈরি গয়নায় সেজে উঠবে দুর্গা প্রতিমা। এক মায়ের হাতে সেজে উঠছে আর এক মা। সোনার হাতে সোলার নিখুঁত গহনায় সেজে উঠবেন মা দুর্গা। হাতে আর বেশি সময় বাকি নেই। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। গ্রাম থেকে শহর সবাই এই সময় ব্যস্ত থাকে পুজোর প্রস্তুতি নিয়ে। পুজোর প্যান্ডেল কেমন হবে, প্রতিমার সাজি বা কেমন থাকবে, সেই সমস্ত প্ল্যান থাকে পুজোর আগে থেকেই। তবে পুজোর অন্যতম অঙ্গ হল প্রতিমার সাজ। আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে বিদেশেও। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের ঝুরিয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরিও তেমনই একজন শিল্পী, যার নিজের গায়ের গয়না না থাকলেও মায়ের জন্য গয়না তৈরি করেই আনন্দ পান তিনি। তার হাতে তৈরি ডাকের সাজের গয়না এখন শুধু বাংলা নয়, বিদেশেও জনপ্রিয়। বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন। সামনেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো রয়েছে, আর তারপরেই দুর্গাপুজো। এই উৎসবগুলির জন্য এখন থেকেই দম ফেলার ফুসরত নেই ঝুরিয়া গ্রামের এই গৃহবধূর। সোলার কাজ করা তার নেশা, ভালোবাসা এবং তার পরিবারের অন্যতম আয়ের উৎস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে যখন অভাব নিত্যসঙ্গী, তখনও তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। সোলার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করে থাকেন নানা রকমের গয়না, যেমন মুকুট, কানপাশা, নথ, হার, চুড়ি ইত্যাদি। এই কাজে তাকে সাহায্য করে তার স্বামী এবং ছেলেমেয়েরাও। তাদের ছোট্ট বাড়িটি এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র হয়ে উঠেছে। নিজেদের সংসারের অভাব অনটন থাকলেও মায়ের প্রতিমার জন্য গয়না তৈরি করতে তাদের কোনো ক্লান্তি নেই। সুমিতা গিরির কথায়, যখন তিনি দেখেন তার হাতে গড়া গহনায় মায়ের প্রতিমা সেজে উঠেছে, তখন তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তার এই ভালোবাসা ও নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি। আমি প্রায় 10 বছর ধরে করছি এই কাজটা। হ্যাঁ, বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে। মেয়েরা বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে, মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই কাজের উপরে সংসার চলে। কাজের ফাঁকেও, মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয়।
হ্যাঁ, এই সময় তো প্রচুর চাপ, সামনে গণেশ পুজো, তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। হ্যাঁ, এই সময় কাজের চাহিদা প্রচুর। পাশাপাশি পারিবারিক সমর্থন এই গৃহবধূর সফলতার অন্যতম কারণ। অভাবের মাঝেও শিল্প বেঁচে থাকে, এই কথাটি যেন সুমিতা গিরির জীবন দেখে সত্যি মনে হয় তিনি একজন সাধারণ গৃহবধূ হয়েও তার শিল্প দিয়ে অসাধারণ কিছু করে চলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর জগন্নাথ মন্দিরে হুমকি বার্তা, তারপরই বাড়ানো হলো পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা। শুধু পুরীর জগন্নাথ মন্দির নয়, নিরাপত্তা বাড়ানো হলো দীঘার জগন্নাথ মন্দিরেও। পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। মন্দিরের অদূরের একটি দেওয়ালে লেখা ভয়ঙ্কর হুমকি বার্তা, যা দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ওড়িশা স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা দেখা দিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নাম্বার দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করার বার্তা দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে। শুধু তাই নয়, সুসজ্জিত ওই এলাকায় একাধিক লাইট এবং লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দেওয়ালও। প্রশ্ন উঠছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এলো কিভাবে? গোটা মন্দির চত্বর এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও। সেই সমস্ত উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল? এলাকায় লাইট বা লাইট পোস্টগুলি বা কিভাবে ভাঙা হলো? গোটা ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। শুধুমাত্র এক্ষেত্রে নয়, গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এমন সব কাণ্ড ঘটছে, তাতে বেশ আতঙ্কিত সেবায়িতদের একাংশ। কিছুদিন আগে মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়া, তারপর রথযাত্রায় চূড়ান্ত অব্যবস্থা, একাধিকবার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সময় মতো রথ পৌঁছতে না পারা, সবকিছুতেই পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন সেবায়িতদের একাংশ। তাদের প্রশ্ন, জগন্নাথ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তায় এত ঢিলেমি কেন? এইদিকে পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত হচ্ছে। কে বা কারা ওই হুমকি বার্তা লিখল, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন পুণ্যার্থী। তাদের ভর্তি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন পুণ্যার্থী। তাদের ভর্তি করা হচ্ছে জয়পুর হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে একটি পিকআপ ভ্যান করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 মহিলা সহ 7 শিশুর। ঘটনার পর প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে মৃতরা সকলেই উত্তরপ্রদেশের এটার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। এই দুর্ঘটনা প্রসঙ্গে দৌসা পুলিশ সুপার সাগর রানা বলেন, খাটু শ্যাম মন্দির দর্শন করে ফেরার সময় পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি, যার জেরে 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 60 থেকে 8 জন। তাদের ইতিমধ্যে জয়পুরের SMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়েও দেখা হচ্ছে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের পরিজনকে খবর দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, দুর্ঘটনার জেরে অন্তত 12 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই অবস্থা অত্যন্ত গুরুতর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।